কোটা সংস্কার আন্দোলনের দাপুটি ৩ সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ড শেষে পুলিশের কাঁধে বর্দে হাঁটতে দেখা গিয়েছে। পরিবারের আহাজারি বাড়ছে, না জানি কেমন রিমান্ড দেওয়া হয়েছে নুরুল হক নূরকে। ইয়ার পূর্বে আইনমন্ত্রী আনিসুল হক তিনি এমন একটি বক্তব্য দিয়েছিলেন যে স্বাধীনতা বিরোধীদের কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত। এই উস্কানিমূলক বক্তব্য এবং ওবায়দুল কাদের তিনিও বলেছিলেন শিক্ষার্থীদেরকে দমন করতে ছাত্রলীগ এবং যুবলীগ রাজপথে থাকবে। ওবায়দুল কাদের এমন বক্তব্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের এমন উস্কানিমূলক বক্তব্যই আজ শিক্ষার্থীদের সঙ্গে যে প্রশাসন, র্যাব, পুলিশ এবং বিজেপির এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ৪৮ ঘন্টার মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে, কেননা সরকার শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হত্যা চালিয়েছে, যার হুকুমেই এমন অসংখ্য শিক্ষার্থী আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। অভিভাবকদের দাবি সরকার সেগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ডক্টর ইউনূস তিনি চান আবারও নির্বাচন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেছেন আমরা ৩ সমন্বয়কে গম করে নিই, বরং তাদের নিরাপত্তা দিতে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এবং তিনি এটাও বলেছেন শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন থামাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন এর পূর্বে আমরা তাদেরকে অনেক ছাড় দিয়েছি, এবার আর ছাড় দেব না। যারা এমন ধ্বংস করেছে সেতু ভবন, মেট্রো রেল, বিভিন্ন জায়গা, তাদেরকে এবার আর তিনি ছাড় দিয়ে কথা বলবেন না। কোটা ইস্যুতে বিদেশিরা বলছিল তারা দেশে রেমিটেন্স পাঠাবে না। এবার তথ্য যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন বিদেশিরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে তারা দেশে আসতে পারবেন না। অপরদিকে যুক্তরাষ্ট্র চায় যে কেন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে। মার্ক জুকারবার্গকেও চিঠি পাঠানো হয়েছে যে বাংলাদেশে কেন ফেসবুক চলছে না। এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মেট্রো রেল পরিদর্শন করেছেন, অজরেই কাঁদলেন মেট্রো রেলের কত দেখে। অনেকেই আবার সমালোচনা করছেন প্রধানমন্ত্রী তিনি শিক্ষার্থীর মৃত্যুতে কাঁদলেন না, মেট্রো রেলের ক্ষয়ক্ষতিতে অর্থাৎ মানুষ হারানোর মৃত্যুতে কাঁদলেন না, মেট্রো রেলের ক্ষতি হওয়াতে কাঁদলেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি নুরুজ্জামান কাফি তিনি নিখোঁজ রয়েছেন। এর পূর্বে একটি পোস্ট করেছিলেন এই কেমন স্বাধীনতা, আবার স্বাধীন করতে হবে দেশ। শামীম হোসেন তিনি বলেছিলেন যে আমরা তো শান্তিপূর্ণভাবে শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিলাম। বাংলাদেশের প্রথম ইউটিউবার সালমান মুক্তাদির তিনিও শিক্ষার্থীদের ওই দাবিকে যৌক্তিক মনে করে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি এখনও নিখোঁজ রয়েছেন, অর্থাৎ নুরুজ্জামান কাফি, শামীম হোসেন, সালমান মুক্তাদির তাদের সন্ধান পাওয়া যায়নি।